আবার শুধু ওই এক হাসি মুখ দেখতে ইচ্ছে করছে। ঘুম থেকে উঠে ও যেন এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে চলে যায়। বিজয়ের কথা বলছি, বুঝতে পারছো তো? বুঝতে পেরেছি বাবা, ও চলে যাবে। এক রাতের জন্য তো থাকতে এসেছে। তুমি এখনো বুঝতে পারছো না, ও এক রাতের কথা বলে বাড়িতে আবার ঢুকেছে। ও এই এলাকায় কি করছে, কি মতলব এসেছে, না তুমি জানো না আমি জানি। বুঝলাম তো বাবা, ও ঘুম থেকে উঠার পরে ওকে বলবো ভাই তুমি এখন চলে যাও। এক রাতের কথা বলেছো, রাতও শেষ, কথা শেষ। বুঝলি? বাসা থেকে চলে যাওয়ার পর আমাকে অবশ্যই ফোন করে সেটা জানাবে। যদি যেতে না চায় সেটাও আমাকে জানাবে। আর যদি ঝামেলা করে সে ব্যবস্থা কিন্তু আমি করবো। তোমাকে কিছুই করতে হবে না, তুমি অফিসে গিয়ে তোমার কাজ করো তো। ও শুনো, যদি মীরা কোনো কাজের জন্য আসে তাহলে কিন্তু নবাবকে দিয়ে কাজ করাবে, তুমি নিজে করবে না। ওকে? মীরা 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 দিলে তো সকালবেলা আমার মেজাজটা বিগড়ে। না, সাধারণত তুমি তো মেজাজ খারাপ করো না, তোমার মেজাজও বিগড়ায় না, কিন্তু যখন বিগড়ায় না তখন এত সুইট লাগে, অ্যাংরি লাগে। ও তার মানে সেই রাত থেকে এসব কথা বলা হচ্ছিল আমাকে রাগানোর জন্য? না, তুমি যত বেশি মীরাকে দূরে রাখবে তত বেশি আমার মনে হবে আমি তোমার কাছে। তোমাকে জানি কতটা কাছে রাখি এটা তুমি যদি বুঝতে, তাহলে সে কথা বলতে আমাকে কষ্ট দিতে। এনিওয়ে, বেবিকে দিকে খেয়াল রাখো, ও যেন কষ্ট না পায়। মেক শিওর বিয়ে যাতে এই বাড়ি থেকে আজ চলে যায়। তোমার অফিসে দেরি হয়ে গেছে, বাই। এরকম গোমরা মুখ দেখিয়ে চলে যাচ্ছ? তোমার সুইট হাসিটা দেখিয়ে গেলে কি হয়? বাই বাই। সাবধানে ড্রাইভ করো। থ্যাংক ইউ। দিও। শিওর।